উত্তর গাজার আল শুজাইয়া এবং রাফা শহরের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা। আল শুজাইয়া এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অপারেশনে ইসরায়েলি আর্মার্ড ব্রিগেডের 75 ব্যাটালিয়নের একজন টিম কমান্ডার নিহত হয়েছে। একই ঘটনায় একই ব্যাটালিয়নের আরও 3 সেনা গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধারকারী হেলিকপ্টারে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি বাহিনীর মুখপাত্রের সর্বশেষ ঘোষণা অনুযায়ী গাজা সংঘাতের পর থেকে এখন পর্যন্ত মোট 676 জন সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সফল অভিজাত ইউনিটগুলোর একটি ধারণ করা ভিডিওতে দেখা গেছে এই বছরের 27 জুন থেকে যুদ্ধ তীব্র হয়েছে। জানুয়ারির শুরুতে বিজয় দাবি করে ইসরায়েলি বাহিনী তাদের কিছু সেনা প্রত্যাহার করার পর এটি ঘটেছে। তবে প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধের তীব্রতা বজায় রেখেছে এবং গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা বেশ কিছু সফল ও জটিল অ্যাম্বুশ করেছে। হামাসের আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে তাদের মর্টার ইউনিটগুলো ইসরায়েলি আল শুজাইয়া যুদ্ধ কমান্ড বাহিনীতে গোলাবর্ষণ করেছে। এতে বেশ কয়েকজন সেনা নিহত ও আহত হয়েছে। হতাহতদের সরিয়ে নিতে ইসরায়েলি উদ্ধারকারী হেলিকপ্টারগুলোকে ঘটনাস্থলে অবতরণ করতে দেখা গেছে বলেও জানিয়েছে আল কাসাম ব্রিগেড। এদিকে তাল আল হাওয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে যেখানে ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশ শুরু করেছে সেখানে আল কুদস ব্রিগেডের যোদ্ধারা একটি ইসরায়েলি সামরিক যানে বিস্ফোরক ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটায়। সেই সাথে বেশ কয়েকটি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী গাজা উপত্যকার বেশ কয়েকটি ইসরায়েলি কমান্ড পোস্ট এবং সাইটগুলিতে গোলাবর্ষণ করেছে। এর মধ্যে আবু আলী মোস্তফা ব্রিগেড কৌশলগত অবস্থান নিয়ে নেটজারিম ফ্রন্টে ইসরায়েলি স্থাপনায় গোলাবর্ষণ করেছে। আবু আলী মোস্তফা ব্রিগেড বলেছে তারা রকেট ও মর্টার রাউন্ড দিয়ে নেটজারিম ফ্রন্টে ক্রমাগত গোলাবর্ষণ ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ দলগুলোর সাথে যৌথ অভিযান অব্যাহত রেখেছে। অন্যদিকে আল আকসা শহীদ ব্রিগেড যোদ্ধারাও বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি বাহিনীকে মর্টার রাউন্ড এবং স্বল্প পাল্লার রকেট নিক্ষেপ করে হামলা করেছে। আল মুজাহিদিন ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলি কিসুফি মিলিটারি সাইটে দুটি 107 মিলিমিটার রকেট নিক্ষেপ করেছে। একই সময়ে আল কুদস ব্রিগেডের যোদ্ধারাও গাজার বিভিন্ন স্থানে রকেট হামলা অব্যাহত রেখেছে। এর ফলে গাজার পূর্বে কেফার মাইমন ও তুশিয়াতে সতর্কীকরণ সাইরেন বাজতে শোনা গেছে বলে জানিয়েছে ব্রিগেডের যোদ্ধারা। রাফা ফ্রন্টেও প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রেখেছে। রাফার দক্ষিণে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা তাল আল সুলতানের একটি শিবিরে দুটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে টেন্ডেম রকেট চালিত গ্রেনেড দিয়ে হামলা চালায়। আল কুদস ব্রিগেডের যোদ্ধারাও দক্ষিণ রাফাতে ইসরায়েলি সামরিক D9 বুলডোজারে একটি আরপিজি দিয়ে হামলা করে। একই সাথে ব্রিগেডের যোদ্ধারা রাফার বালাদি মাঠে ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে একটি আইইডি বিস্ফোরক দিয়ে হামলা চালায়। সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধের তীব্রতা অনেক বেড়েছে, সেই সাথে ইসরায়েলি সেনাদের ভেতরে হতাহতের সংখ্যাও বাড়ছে।